তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? সবাই নিশ্চয়ই ভালো, সবাই খুব সুন্দরই আছো। তো চলো আজকে একটা ব্লগ করছি তোমাদের জন্য, স্পেশাল ব্লগ। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা সবাই পুরোটাই দেখবে, পুরোটা না দেখলে আজকে অনেক কিছু মিস করে যাবে। তো চলো ভাই, আজকে পুরো ব্লগটা দেখা যাক। তো চলো শুরু করি আজকে ব্লগটা। ইয়েস গাইস, এবারে আমরা সবাই রেডি হয়ে গেছি। চলো এবারে তোমরা সবাই ভিডিওটা পুরোটা দেখবে মন দিয়ে। এবারে ভিডিওটাকে যদি ভালো লাগে একটা লাইক করে দাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো চলো আজকে পুরো দীঘায় তোমাদের সঙ্গে দেখা। কিছু নেই, বাদাম বেচে দুঃখ কিছু নাই, আমি বাদাম ভিজে খাই। দুঃখ কিছু নাই, আমি বাদাম ভিজে খাই, বাদাম ভিজে খাই। আর কতদিন কষ্ট দয়াল দেবে গো আমায়, ভাঙা ঘরে চাঁদের আলো করার কিছুই নাই। গ্রামে গঞ্জে পেটের দায়ে ঘুরে যে বেড়াই, গ্রামে গঞ্জে পেটের দায়ে ঘুরে যে বেড়াই। দুঃখ কিছু নাই, আমি বাদাম ভিজে খাই। দুঃখ কিছু নাই, আমি যেটা ভেবেছিলাম আজকে হয়তো ফাঁকা হতে পারে, সেটা কিন্তু আর হচ্ছে না। হাই করো। আমাদের স্বপ্নাদি বড় দিদি। তো গাইস, এতক্ষণ অনেক ভিড় পেরিয়ে আমরা লাস্ট পর্যন্ত আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। তো চলো এবারে তোমাদের আসল ডেস্টিনেশন দেখাই। এটাই হচ্ছে দীঘা। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও। দেখো কত সুন্দর লাগছে। চলো দেখো আমাদের মাসি দাঁড়িয়ে আছে। চলো আমরা এই দীঘাটাকে লাস্ট পর্যন্ত এলাম, চলো দেখা যাক। আসো আসো। যেভাবে ভেবেছিলাম যে আজকে ভিড় হবে না, কিন্তু সেটা দেখতে পাচ্ছি না। দেখো এখানে জনসমুদ্র চলছে। এটা হচ্ছে দীঘার আসল নাজারা। শুধু চিৎকার। আজকে জলে নামবো কিনা বলতে পারছি না, ইচ্ছা ছিল খুব আজকে জলে নামার। সবাই যদি নামে তো আজকে হয়তো নামতে পারি। চলো না দীঘার সৈকত ছেড়ে ঝাউবনে এখন ঘোরার পর আমরা চলে এলাম একটা খাবার দোকানে। কিছু করার নেই, প্রচুর খিদে পেয়ে গেছে। এই ঝালমুড়ি বানাচ্ছে কাকুটা। কাকু কি দিচ্ছে একটু বলে দাও। প্রচন্ড দাম বেশি নিচ্ছে, কি করবো, দীঘার ব্যাপার তো, কিছু করার নেই। হ্যাঁ কিন্তু তোমরা এখানে খাবে ভালো, কিন্তু হ্যাঁ দই পাপড়ি কত করে? 40। একটা পাপড়ি চাট লাগবে। তখন তো যাবো কি?
দেখো দোকানটা দেখে রাখো, সবাই এলে এখানে দেখবে। আর দেখো সবাই প্যারাশুট চড়ছে, ওখানে পাঁপড়ি চাট রেডি হচ্ছে। বলো কাকু কেমন করে দিচ্ছ? এখানে কাকু কুলফি বিক্রি হচ্ছে, দেখো বানা, এই কোয়ান্টিটি দেখে নাও, আমাদের জন্য স্পেশাল করে বানাও। হ্যাঁ হ্যাঁ দেখো বাদাম দাও, এটা বাদাম ছাড়া দেখো সবাই কাঁচা বাদাম দিচ্ছে কাকু আমাদেরকে। আরে মাফ করলো আমার, আমারটাকে দিয়ে আসলে তুমি ঘরের মতো বল কর না, তুমি মারো। যখন কোনো অসহায় মানুষের আহাজারি তোমার কানে এসে পৌঁছায় তখন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো, কেননা আল্লাহ তাআলা এই অসহায় মানুষটিকে সাহায্য করার জন্য তোমাকে বেছে নিয়েছেন, আর না হয় তিনি একাই তো সকলের জন্য যথেষ্ট। कर्मों से ही होती है पहचान इंसानों की, महंगे कपड़े तो पुतले भी पहनते हैं। তো গাইস আমরা সবাই চলে এসেছি একটা দীঘার সমুদ্রের পাশে, দেখো ওই সমুদ্রের নাজারাটা কেমন ব্যাপক। কখনো যদি সময় হয় এই দীঘায় এসে একবার দেখো, মন শান্তি হয়ে যাবে। তোমাদের আরো ভালো ভালো জায়গায় নিয়ে যাচ্ছি, দেখো। ও সুপার সুপার সেরা, ব্যাপক লাগছে। আজকে স্নান করার ইচ্ছে ছিল, কিন্তু আজকে ঢেউটা এতই বেশি ইচ্ছা হলো না আজকে। দেখো অনেক আজকে স্নান করেছে। দেখো এবারে এইখানে একটু খাওয়া দাওয়া হবে, অনেক কষ্ট করে একটা পজিশন পেয়েছি। চলো আমরা একটা খাওয়ার পজিশন পেয়েছি, দেখো এখানে সবাই চলে এসছে, দেখো সবাই বসছে এখানে। খাওয়া দাওয়া সবার শেষ হলো, এখন সব সেলফি সেশন চলছে। সবাইকে একবার করে জিজ্ঞেস করে নিই সবার কেমন লাগলো এই পজিশনটা এসে। দেখো বলো মাসি কেমন লাগছে এখানে? ফাটাফাটি লাগছে, ব্যাপক এনজয় হয়েছে। বলো রাজু কেমন লাগছে? ফাটাফাটি বন্ধু। এরকম একটা জায়গায় সবসময় আসতে ইচ্ছা করবে তো? হ্যাঁ, না এখানে বাড়ির পাশে না, ভালো লাগে না।
হ্যাঁ